এখানে আপনাদের একটা বাজার আছে না, দুবাইশি বাজার আগে, সেটা কি বাজার? এই বাজারে যদি একজন মানুষ মারা যায়, কি হয়ে যায়? মারা যায়। ওই ভাইয়ের জানাজার নামাজে কি আমরা সবাই অংশগ্রহণ করতে পারি? পারি না। অনেক দূর একজন ভাই মারা গিয়েছে, মুসলমান ভাই, ওনার জানাজা নামাজ আমরা যাই না কেন? অনেক দূর। তাহলে আজকে থেকে জেনে নেন, জানাজার নামাজ পড়লে দুইটা লাভ। কয়টা? দুইটা লাভ। জানাজার নামাজ পড়লে দুইটা লাভ। আপনি যে এখান থেকে টাকা খরচ করে অনেক দূর আপনার মুসলমান ভাই মারা গিয়েছে, ওনার জানাজার নামাজ পড়তে আপনি গিয়েছেন, আপনার লাভ কি? আর আরেকজনের লাভ কি হবে জানেন? যিনি মারা গিয়েছে ওনার লাভ হবে কয়জনের লাভ? দুইজন। হুজুর দুইজনের কি লাভ হবে? আমার রাসূল বললেন, ওই আমার উম্মত, তোমরা যখন একজন মুসলমানের ভাইয়ের জানাজায় নামাজ অংশগ্রহণ করো, যখন তোমরা নামাজে যাও, যখন জানাজার নামাজে দাঁড়িয়ে যাও, যিনি মারা গিয়েছে তোমার মুসলমান ভাই, উনি যদি নেককার হয়, কি হয়? যিনি মারা গিয়েছে উনি যদি নেককার হয়, আমার রাসূল বললেন, ও উম্মত, তোমার ওই ভাই যদি নেককার হয়, তুমি যে টাকা খরচ করে তোমার ভাইয়ের জানাজার নামাজ অংশগ্রহণ করেছো, আল্লাহ ওই ভাইয়ের উসিলায় তোমার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দে। তাহলে দ্বিতীয় নাম্বার লাভ কার? প্রথম তো আপনার লাভ। আর যদি যিনি মারা গিয়েছে উনি যদি বদকার হয়, কি হয়? বদকার হয়। যদি আপনি জানাজার নামাজ অংশগ্রহণ করেছেন, সেখানে যদি একজন মানুষ যদি নেককার থাকে, কি থাকে? মুসল্লির ভিতর যদি একজন মানুষ যদি নেককার থাকে, ওই মানুষের উসিলায় আল্লাহ বলে জীবে মারা গিয়েছে, ওই আল্লাহর বান্দার সমস্ত গুনাহ বলে মাফ করে দে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জানাজা পড়লে কয়টা লাভ? দুইটা লাভ। আপনাদেরকে আমি একটা ঘটনা বলবো, দলিল বলবো, দলিল শুনেন। কিতাবের নাম সরহস সুদূর। এই কিতাবটা রাখলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। কি নাম বলেছি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এই সরহস সুদূরে এই কিতাবের মধ্যে নকল করেছেন। বলক শহরে, কোন শহরে? বলক শহরে একজন মহিলা মারা গিয়েছে। কি হয়ে গেছে? একজন মহিলা মারা যাওয়ার পরে ওই বলক শহরে একজন ছিল কাফনসুর। কিছু কাফনসুর কিছু অনলাইনে নো আছে কাফনসুর। আগে আর দেখি আর নিদেরি বহুত কে বলে মানুষ মারা গেলে খবর তো বলে কাহিনী বলে শুরু করে রিভেলাই দিল। এর মেনু অন্য অন্য ওই কিতাবের মধ্যে এসেছে বলক শহরের একজন মহিলা মারা গিয়েছে। ওই এলাকার মধ্যেই একজন ছিলেন বেশি খারাপ মানুষ। উনি হচ্ছে বেশি বেশি কাফন চুরি করত। কি চুরি করত? কাফন চুরি করত। উনি শুধু কাফন চুরি করে নাই, উনি এমন জঘন্য কাম করত, যদি কাফন চুরি করতে যেত এমন মেয়েদেরকে উনি জেনা করত। নাউজুবিল্লাহ বলেন না? এবেলা কত বড় পাপী দেখেন, কত বড় পাপী। ওই মাইফাইবে যখন মারা গিয়েছে, ওই মেয়েটা ছিল নেককার মহিলা। কি ছিলেন? নেককার পরহেজগার মেয়ে ছিলেন। ওই মেয়ে যখন মারা গিয়েছে, ওই কাফনসুর সকাল থেকে খুশি হয়ে গেল, আজকে তো কাফন চুরি করতে পারবো।
কিন্তু এলাকার মানুষ বলে সবাই কান্না করতেছে কেন জানেননি? এলাকার যদি একজন ভালো নেককার মানুষ, এলাকার যখন একজন নেককার মহিলা মারা যায়, এলাকার মানুষ সবাই চিন্তা করে। কি করে? ওনারা নহন অবকে মানুষ বেশি ভালো আছে, নহন ওনারা এই মানুষ বেশি কম আছে, আল্লাহ কেন এই মানুষের লগি এবার হারনে আর এলাকাত গজবত নয় এলে হন না নহন। নেককার মানুষ মারা গেলি আল্লাহর বরকত চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই বলক শহরের মেয়ে নেককার মহিলা যখন মারা গিয়েছে, দোকানে রাস্তায় এলাকার মানুষেরা সবাই বলে কান্না করে করে বলতেছে, ও ভাই অমুকের স্ত্রী তো মারা গিয়েছে। বেশি নেককার ছিল ভাই, ওই মহিলার জন্য আমাদের এলাকায় তো গজব আসতেছে না। আজকে তো ওই মহিলা মারা গিয়েছে ভাই, আমাদের এলাকায় জানি না কত বড় বিপদ আসে। সবাই এই মেয়ের জন্য চিন্তা করতেছে, কিন্তু ওই কাফন চিন্তা করেন তো কি করেন? কাফন চুরি করি বলে চিন্তাই করেন। ওই কাফন চুর সকাল দুপুর যখন হলেন, কিতাবের মধ্যে আসতেছে ওই মহিলাকে গোসল দিয়ে এলো। কি দিয়ে এলো? গোসল। গোসল দেওয়ার পরে ওনাকে জানাজার নামাজ জানাজার মাঠে এনেছেন। কাফন পড়াইয়ে ওনাকে জানাজার মাঠে আনলেন। ওই কাফন সুর চিন্তা করতেছে, আমি তো কোনোদিন জানাজার নামাজ পড়ি নাই, আজকে আমি ওই মহিলার জানাজার নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন না। যখন উনি চিন্তা করতে করতে, কিন্তু ওনার চিন্তা সেটা না, ওনার চিন্তা হচ্ছে ওনাকে কোথায় দাফন করবে সেটা দেখার জন্য উনি কিন্তু নামাজ আদায় করেছেন। কিছু সেটার জন্য উনি জানাজার নামাজে সবাই কাতারবন্দি হলেন। এই কাফন সুরো সেখানে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলে আমরা জানাজার নামাজে কয়টা তাকবীর বলি? 60টা তাকবীর বলি। ওই 60টা তাকবীরের পরে জানাজার নামাজ যখন শেষ হলো, জানাজার নামাজ শেষ হওয়ার পরে এই মহিলাকে বলে কবরস্থানে নিয়ে যাচ্ছে। হাইট্টা করে যখন নিয়ে যাচ্ছি, ওই কাফন সুরো ওইখানে গিয়েছে কবরস্থানে। কেন? ওই মহিলাকে কোথায় দাফন করে সেটা দেখানোর জন্য। ওই কাফন সুর ওনাদের সাথে গেলেন। যাওয়ার পরে বলেন সবাই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে। ওই মহিলাকে যখন কবরের মধ্যে শুয়াই দিলেন, আপনারা বলেন না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূলের মিল্লাতের উপর দিচ্ছি। আজকে আমাদের অনেক ভাইরা বলে রাসূল আমার মতো আপনার মতো, নাউজুবিল্লাহ বলেন না। আপনি তো কবর আপনার মাকে আপনার বাবাকে শুয়াই দিচ্ছেন আমার রাসূলের নামের মিল্লাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললে কি হয় জানেন? আপনাদেরকে একটা দলিল দিই। ফতোয়া আলমগীরি বলেন, কি নাম বলেছি? পঞ্চম খণ্ড। কি খণ্ড? পঞ্চম খণ্ড 351 পৃষ্ঠায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যদি কেউ যদি কবরের উপরে যদি দাঁড়াই, আপনার ভাই হোক কিও হোক, যদি একজন মুসলমানকে যদি আপনি যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যদি আপনি যদি শুয়াই দেন, আল্লাহ বলে ওই বান্দার গুনাহ আমি, ওই বান্দার কবরের আযাব আমি 40 বছর পর্যন্ত তুলে নিই। সুবহানাল্লাহ বলেন। শুধু একবার কি বললেন?
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যখন আপনি বলবেন, আপনার এই দোয়ার উসিলায় বলে আল্লাহই বলে ওই বান্দার, ওই যিনি মারা গিয়েছে ওই বান্দার কবরের আযাব, ওই বান্দার সমস্ত গুনাহ বলে 40 বছর পর্যন্ত তুলে ফেলে। আজকে থেকে বেশি বেশি বলবেন, সবাই বলবেন কবরস্থানে। বলার দরকার আছে না নাই? বলেন আল্লাহ আমাদের প্রত্যেকের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যারা আমার রাসূলকে আপনার মতন আমার মতন বলে, ভাই সেটা বলিয়েন না আপনি তো আমার মাকে আমার ভাইকে মুসলমান ভাইকে তো কবরে দিচ্ছেন আমার রাসূলের মিল্লাতের উপর, তাহলে আমার রাসূলকে আপনার মতন আমার মতন কেন বলবেন? তাহলে বোঝা যাচ্ছে পেয়ারা নবী তো কবরে আপনার ভাইয়ের জন্য সুপারিশের জন্য চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করে। সবাই বলেন ওই কাফন সুরের ঘটনায়, ওই কাফন সুর কবরস্থানে গেলেন, যাওয়ার পরে কবর দেখে চলে আসলেন। আসার পরে রাত যখন গভীর হলো, কাফন সুর স্ত্রীকে বলল, ও স্ত্রী আমাকে একটু দরজা খুলে দাও, আমি কাফন চুরি করতে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? স্ত্রী বলে বলল, ও তুমি এত বড় খারাপ কেন? আজকে একজন নেককার মহিলা মারা যাওয়ার পর সবাই কান্না করতেছে, যার স্বামী তুমি কেন ওই নেককার মহিলার কাফন কেন চুরি করতে যাচ্ছ? যখন বলে স্বামীকে, যখন সেটা বলল, স্বামী বলে বলল, তুমি যদি আরেকবার কথা বলো তোমাকে মেরে ফেলবো। স্ত্রী চুপ হয়ে গেল, স্বামী বের হয়ে গেল। কাফন চোর, ওই কাফন চোর কি কবরস্থানে কি ওই নেককার মহিলার কবরটা কুড়ে ফেললেন। কুড়ে বলে কাফন চোর হাত ঢুকাই দিলেন। কি ঢুকাই দিলেন? হাত। হন্দার ঢুকে দেয় নাই, ডাইরেক্ট হাত ঢুকাই দিলেন ওই মহিলার কবরে। যখন ওই কাফন চোর যখন হাত দিলেন, কবর থেকে বলে আওয়াজ আসতেছে, নেককার মানুষ কেন? আল্লাহ তো যে মানুষের গুনাহ মাফ করে দিয়েছে, এই মানুষ কেন আর নেককার বোনের কাফন চুরি করতে আসে? সুবহানাল্লাহ বলেন। কোথায় থেকে আওয়াজ আসতেছে? খবর থেকে। ওই কাফন চোর বলে হাতটা বলে ছেড়ে দিলেন। কই উনি বলে বলতেছে, ও বোন নেককার মহিলা, আমি কবর থেকে কি শুনতে পাচ্ছি? আমি এতগুলা কাফন চুরি করলাম, কোনদিন আমার সাথে কেউ কবরে কথা বলে নাই, আজকে কেন আপনি আমাকে নেককার মানুষ বললেন? আমি তো খারাপ মানুষ। যখন নেককার মহিলা বলে বলল, ও কাফন চোর, তুমি আর কাফন চোর নাই ভাই, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। ওই কাফন চোর বলে নেককার মহিলা থেকে জানতে লাগলো, ও বোন আমি কি ভালো কাজ করেছি, আমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ওই নেককার মহিলা বলে ডাক দিয়ে বলে, ওই ভাই, ও কাফন চোর ভাই, তুমি যখন আমার জানাজার নামাজে অংশগ্রহণ করেছো, আল্লাহ সমস্ত মানুষ মুসল্লিদের আমার উসিলাই জীবনের গুনাহ বলে মাফ করে দিয়েছে। আল্লাহ তুমি যখন ওই কাতারে যখন দাঁড়িয়েছো, আল্লাহ বলে বলতেছে, আমি ওই সমস্ত বান্দার গুনাহ যখন মাফ করে দিতে পারি, আমি কেন একজনের গুনাহ মাফ করে দিতে পারবো না? আমি আল্লাহ ওই কাফন চোরের গুনাহ মাফ করে দিয়েছি। ঘটনা কোথায় দেখেন? তাহলে আল্লাহ সমস্ত ভাইয়ের যখন ওই নেককার মহিলার উসিলাই, ওই নেককার মেয়ের উসিলাই যারা জানাজার নামাজ অংশগ্রহণ করেছে, ওই নেককার মহিলার জানাজার নামাজ যারা পড়েছে, তারার গুনাহ বলে আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে ওই কাফন চোর কোনো ইবাদত করে নাই, শুধু ওনাদের সাথে কবরে শুধু জানাজার নামাজ দাঁড়িয়েছে, সেজন্য আল্লাহ বলে
রহমতের তরিকা দিয়ে ওই কাফন সুরের গুনাহ বলে মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ। তাহলে জানাজার নামাজও অংশগ্রহণের দরকার আছে না নাই? আছে। আজকে থেকে যেখানে হোক না কেন আপনার ভাই, আপনার আত্মীয়, এলাকার ভাই, আপনার একজন মুসলমান ভাই যখন মারা যাবে, উনি যদি নেককার হয় আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি আপনি নেককার হন, যদি মুসল্লিরা নেককার হয়, তাহলে উনি যদি বদকার হয়, আল্লাহ মুসল্লিদের উসিলায় ও বদকার মানুষের গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আপনারা যদি আমার রাসূল বলে ইরশাদ করলেন, একজন মুসলমানের উপর অপর মুসলমানের ভাইয়ের 5টি হক রয়েছে। কয়টি বলতে হবে বাবা? কয়টি? 5টি। তাহলে এই 5টি হক কি কি রয়েছে? 1 নাম্বার, আপনাকে যখন একজন মুসলমান ভাই সালাম দেবে, কি দেবে? সালাম দেবে। আমার রাসূল বললেন, ও উম্মতেরা, তোমাদেরকে যখন একজন মুসলমান ভাই সালাম দেবে, তাহলে 1 নম্বর উম্মতের তোমার ভাইয়ের হক হচ্ছে সালামের উত্তরে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সালামের কি দেওয়া? এখন তো আমরা বহুত টাকা হলে, কিছু টাকা হলে কেউ সালাম দিলি হল্লা এর মা বহুত দেখি সালাম দিলি সালামের উত্তরই মনে হবে হল্লা ব্যাঙ্গিরে লারে। ইবিকে সালামের উত্তর সালামের উত্তর কিরকম? ওয়ালাইকুম আসসালাম। কি বলেছে? বড় করে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। তাহলে 1 নম্বর হক। 2 নম্বর দেখেন, 2 নম্বর হক হচ্ছে একজন মুসলমান ভাই যখন অসুস্থ হয়, কি হয়? একজন মুসলমান ভাই যখন অসুস্থ হয়, এই মুসলমান ভাইকে সেবা করা। কি করা? সেবা করা। 3 নম্বর, একজন মুসলমান ভাই যখন মারা যায়, কি হয়ে যায়? একজন মুসলমান ভাই যখন মারা যায়, এই মুসলমান ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 4 নম্বর, আপনাকে যদি একজন মুসলমান ভাই দাওয়াত করে, কি করে? দাওয়াত দেয়, তাহলে 4 নম্বর হচ্ছে আপনার থেকে ওই মুসলমান ভাইয়ের দাওয়াত কবুল করা। সুবহানাল্লাহ বলেন না? 5 নম্বর হচ্ছে আপনার একজন মুসলমান ভাই হাসি দিয়েছে, কি দিয়েছে? এঙ্গরে আরেকটা হাসি নবী ইবের উত্তরে দেওয়া। কয়টা পেয়েছেন এখন? 5টা। তাহলে আমরা এই 5টি হক আজকে থেকে জানলাম। 1 নম্বর আপনারা মনে রাখবেন, 1 নম্বর সালামের উত্তরে দেওয়া। কি দেওয়া? বড় করে বলবেন বাবা, এটা একটা ক্লাস সিস্টেম। আসলে আপনারা বুঝবেন না, এটা আমরা যে আপনাদের সামনে আলোচনা করি, বিশ্বাস করবেন না, অনেক কষ্ট করে এটা আমরা স্টাডি করে আপনাদের সামনে এসে আলোচনা করি বাবা। তাহলে এগুলা যদি বেশি নয়, আল্লাহ রসুলের শুধু উগ্র হাদিস শরীফ যদি আমল করতে পারেন, আল্লাহ রসুল তো আপনাকে জান্নাত রসুলের সাথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 1 নম্বর সালামের উত্তরে দেওয়া, 2 নম্বর রোগীর সেবা করা, 3 নম্বর এবং 2 নম্বর রোগীকে দেখতে যাওয়া, রোগীর সেবা করা। 3 নম্বর মুসলমান ভাই যখন মারা যাবে, এই মুসলমান ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করা। 4 নম্বর, আপনাকে যখন একজন ভাই দাওয়াত করবে, দাওয়াতটি আপনি কবুল করবেন। 5 নম্বর, আপনার ভাই যখন হাসি দেবে, হাসির উত্তরটা দেবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টি আমল করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আমার কথায় বার্তায় যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য কোরআন হাদিস দিয়ে। আল্লাহ আমাদের প্রত্যেকের পরহেজগার ইমানদার মুসলমান ভাইয়ের খেদমত এবং জানাজার নামাজে অংশগ্রহণ করার, আমাদের প্রত্যেকের আল্লাহকে ভয় করার এবং প্রত্যেকের আল্লাহকে এমন ভয় করতে হবে যেন
পরহেজগার এমন ইমানদার হবেন কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা এসে আপনাকে দুলহান সাজিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের সঠিক ইমানদার হওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।